উর্মি বাড়ির সবাইকে বলে আমি কোথাও যাইনি, ও মিথ্যে কথা বলছে। সূর্য দীপার উপর রেগে যায়। দীপাকে বলে আপনি এত কথা না বলে আমাদের বাড়ি থেকে আসুন তো এইবার। আমাদের পরিবারের ব্যাপারে আপনাকে আর নাক গলাতে হবে না। দীপা বাড়ি থেকে চলে যাওয়ার আগে দীপকে বলে যতদিন না আমি এই বাড়িতে ফিরে আসতে পারছি তুই তোর জেজাইকে দেখবি। আমি ওনার দায়িত্ব তোর উপর দিয়ে গেলাম। এরপরে অবিনাশ দীপাকে বলে বাড়িতে ফেরার জন্য। দীপা বলে না, আমি এখন থানায় যাব। অবিনাশ বলে এখন ওর সঙ্গে দেখা করতে দেবে না। দীপা বলে দরকার হয় আমি বাইরে বসে থাকবো, তারপরেও আমি যাব। আমার মেয়েটা থানায় রয়েছে, আমি কি করে বাড়িতে গিয়ে নিরিবিলি থাকবো। এরপরে দেখা যায় উর্মি আবারও কৌশলে সূর্যকে অসুস্থ করে দেয়। দীপ মনে মনে বলে ব্যাপারটা কি হলো, জেজাইকে তো কোনো ওষুধ দেওয়া হলো না, তারপরেও এমন অবস্থা কেন হলো। আমি তোমার কথা রাখবো বড় মা, আমি জেজাইয়ের এই রহস্যটা খুঁজে বের করব। এরপরে দেখা যায় সবাই কোর্টে এসেছে। দীপা সোনার সঙ্গে যেতে চাইলে সূর্য বলে আপনি কোথাও যেতে পারবেন না। অফিসারকে বলে অফিসার, আমাদের পরিবারের আরো কোনো ক্ষতি করার আগে ওনাকে আগে গ্রেপ্তার করুন। অবিনাশ সূর্যকে বাধা দেয়। দীপার পক্ষ নিয়ে কথা বললে সূর্য অবিনাশের উপর রেগে যায়।